Simna Tokmakari te Bojongnagar Wakhinogor ni CPIM ni batainai nomination belaya farka fashalo 13 Simna Tokmakari te 14 Bojongnagar Wakhinogor ni engai batainai Omulyo Deborma bai Sanjit Deborma Mohanpur Bukhaste Fani Habanogo nomination belaya farka te boshaka CPIM ADC hapango achuke lukurokni erangno lukurokni bagaino sabaijaknai hine shaka osalo CPIM ni MLA Noyon Sarkar khoboi himbotok bo khlaijaka আজকে যে আমাদের নমিনেশন সাবমিট হয়েছে আমরা পূর্ণ আশাবাদী যে 13 সিমনা তমাকারী বিধানসভা কেন্দ্রে এডিসি যে নির্বাচন এই নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত আমরা জানি যে জনগণ আমাদের সাথে আছে আজকে আমাদের যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এখানে মিছিলে এসেছে এবং মানুষ চাইছে শান্তির মাধ্যমে যাতে আমরা বাঁচতে পারে এবং জনগণের টাকা সঠিকভাবে যাতে ব্যয় করতে পারে জনগণের টাকা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টি বদ্ধপরিকর আমরা যদি সরকারে আছি এডিসি প্রশাসনে আছি আমাদের জনগণের যা টাকা আমরা জনগণের জন্য খরচ করব জনগণের কল্যাণে যা যা করার প্রয়োজন সেটা আমরা করব আপনারা দেখেছেন এই 5 বছরে কি রাজ্য সরকার কি এডিসি প্রশাসন দুর্নীতিতে একবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই উন্নয়নের যা টাকা সব যারা এমডিসি ইএম তারাই লুটে পুটে খাচ্ছে কাজেই এই সরকার এই প্রশাসন জনগণের জন্য নয় ওরা জনগণের জন্য কাজ করে না ওরা দফার নামে সাধারণ জনগণের যে উন্নয়নের খাতে টাকা তারা আত্মসাৎ করে নেয় কাজেই আমরা বলবো যে আমাদের যে পার্টি সিপিআইএমের আমাদের যাতে এই এডিসি নির্বাচনে বিপুল ভোটে জনগণ আমাদেরকে জয় করবে সেটা নিশ্চিত আর একদিকে যদি বলতে যাই আমরা দেখেছি যে দেশের চাওয়ালা দেশ বিক্রি করে দিয়েছে হ্যাঁ যে দল রিজার্ভেশন এসটি এসসি যে সংরক্ষণের পদ্ধতি যে দল বিলুপ্তি করতে চায় সেই দলের লগে আমাদের রাজ্যের আঞ্চলিক দল এখন জোট হতে যাচ্ছে কাজেই ওরা আমাদের কাজ ওরা জনগণের কাজ করবে না ওরা মানুষকে বিভ্রান্ত করে মানুষের যে খাদ্য বাসস্থান কর্মসংস্থান সবটাই নষ্ট করে দিচ্ছে কাজেই আমরা বলবো যে আমাদের বামফ্রন্টের প্রার্থী যারা আছে তাদেরকে বিপুল ভোটে জয় করিয়ে যাতে জনগণের জন্য কাজ করতে পারে এই কাজ আমাদের জনপ্রিয় আমাদের জনতা আমাদেরকে রায় দিবেন এই বিশ্বাস রেখে আপনাদের সাথে কথা বলা শেষ করছি নমস্কার 13 সিমনা তমাকারীকে আপনার কেন্দ্রিক হয়েছে আজকে যে নমিনেশন দাখিল করা হয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন জনগণকে আমরা আজকে 13 সিমনা তমাকারী কেন্দ্রের যে নমিনেশন পেপার আমরা সফলভাবে মিছিল করে আমরা জমা দিয়েছি হ্যাঁ আমাদের আজকের যে জমা সেটা আমাদের এখনই শেষ হয়েছে আমরা সিপিএম পার্টির প্রার্থী হিসাবে আমি 14 নং বুদ্ধনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে মনোনয়নপত্র আমি সাবমিট করেছি আমি আসলে এডিসি নির্বাচন উপলক্ষে আমাদের এডিসি এলাকার যে বর্তমান যে মথা যে চরম দুর্নীতি ফজল কুশল এর বিরুদ্ধে এবার মানুষ কিন্তু জবাব দেবে কারণ এডিসি উন্নয়ন বলতে কিছু নেই শুধু দুর্নীতি আর দুর্নীতি তাদের যে গত 2021 সনে এখানে টিপ্রামাথা যে স্লোগান তুলে তারা গ্রেটার টিপ্রাল্যান্ড টিপ্রাসা একর সহ বিভিন্ন দাবি নিয়ে
তারা যেভাবে খানসার নাম দিয়ে উপজাতিতে তারা এখানে যে কথা দিয়েছিল তারা কোনোটাই তারা একটা দাবিও তারা কেন্দ্র থেকে তারা আনতে পারেনি। এর জন্য আমাদের উপজাতি এলাকাতে এখন মথার বিরুদ্ধে মানুষ একদম সাইলেন্ট মুডে আছে। হ্যাঁ, কথা আগের মতো জোশ এখন তারা এই জোশ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এবারের ভোট একটা মিরাকলের ভোট হবে। মানুষ জবাব দেবে ভোটের মেশিনে। যদি মানুষ সুষ্ঠুভাবে এবার ইলেকশনে যদি ভোট দিতে পারে, তবে আমার 14 নম্বর ওয়াকিনগর কেন্দ্র সহ সারা রাজ্যের 28টি কেন্দ্রেই বামফ্রন্ট প্রার্থীদের জয় 100% নিশ্চিন্ত।